শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে দোল পূর্ণিমার টোটকা, টেকনিক, পূজা অর্চনা, যার দ্বারা আপনারা আপনাদের মনের শুভ ইচ্ছেকে পূরণ করতে পারেন। আবার চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিনই পড়েছে। তো এই নিয়ে অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে, দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তো সেই সমস্ত কিছুকে আমি এই ভিডিওর মাধ্যমে দূর করার চেষ্টা করব যে কিভাবে আমরা চন্দ্রগ্রহণকেও পালন করব। চন্দ্রগ্রহণ যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান, তাই অবশ্যই সেটাকে পালন করতেই হবে। যখনই গ্রহণ দৃশ্যমান হয় তখন সেটাকে পালন করতে হয়। যদি অদৃশ্যমান হয় তাহলে পালন করার কোনো প্রয়োজন থাকে না। এটা আমি অন্য একটি ভিডিওতেও আপনাদের বলেছি, আপনারা জানেন। এই গ্রহণ যেহেতু দৃশ্যমান, তাই এটাও আমাদের পালন করতে হবে। পাশাপাশি দোল পূর্ণিমাকেও আমাদের কাজে লাগাতে হবে, এমনভাবে বিষয়গুলি করতে হবে যাতে ওই কথায় আছে না, সাপও মরে লাঠিও যেন না ভাঙে, সেই রকম মানে আমাদের কাজও আমরা করে নেব, আবার গ্রহণের ব্যাপারও গ্রহণের মতো আলাদা থাকবে, কারো সঙ্গে কারো কোনো যোগাযোগ বা কানেকশন হবে না। তো এই ভিডিওতে আমি সেই বিষয়গুলি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছেন, মেসেজ করেছেন যেই নিয়ে আপনার যাতে আমি কিছু বলি, বিশেষ করে গ্রহণ। তো সেগুলোই এই ভিডিওতে আমি বলার চেষ্টা করছি। ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ। তো প্রথমে যেটা জেনে নেব সেটা হচ্ছে পূর্ণিমার টাইমিংটা এবং চন্দ্রগ্রহণের টাইমিং। পূর্ণিমা শুরু হচ্ছে সোমবার 2রা মার্চ 2026 5:44 পর থেকে, বিকেল 5:44 পর থেকে, এবং শেষ হচ্ছে মঙ্গলবার 3রা মার্চ 2026 4:59 বিকেল। ওটা 5টা আপনি মনে রাখার জন্য মাথায় রাখতে পারেন যে 5টায় ছেড়ে যাচ্ছে, 5টা পর্যন্ত। তো এই হলো পূর্ণিমার টাইমিং, অর্থাৎ আজ বিকেলবেলা থেকে পূর্ণিমা লেগে যাচ্ছে। এবং যে টেকনিক টোটকাগুলো আমরা এখানে করব সেগুলো কিন্তু এই পূর্ণিমার টাইমিং এর মধ্যেই করব। চাইলে আজকে রাত্রেও করতে পারেন, কালকেও টাইমের মধ্যে করতে পারেন। এবার চন্দ্রগ্রহণ বলি। চন্দ্রগ্রহণ হচ্ছে 3রা মার্চ, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দিবা 3:20 থেকে, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দুপুর 3:20 থেকে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। এবং সেই চন্দ্রগ্রহণ পরপর তার যে বিভিন্ন বিষয় রয়েছে, যেরকম পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে 4:34 থেকে বিকেল, গ্রহণের মধ্য হচ্ছে 5:05 বিকেল, পূর্ণগ্রাস সমাপ্ত হচ্ছে 5:33 সন্ধ্যা, এবং গ্রহণ মুখ্য অর্থাৎ পুরো সমাপ্তি হচ্ছে, পুরো গ্রহণ সমাপ্তি হচ্ছে, আগেরটা ছিল পূর্ণগ্রাস সমাপ্তি, আর এটা পুরো গ্রহণের সমাপ্তি হচ্ছে সন্ধ্যা 6:48। তাহলে এই যে 3:20 থেকে 6:48, এই পুরো টাইমটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, পালন করতে হবে। কি কি পালন করতে হবে সেগুলো আমি পরে বলে দিচ্ছি। এবার কথা হচ্ছে, যেহেতু 3:20 থেকে 6:48 অবধি গ্রহণ চলবে, চন্দ্রগ্রহণ, তাই আমরা টেকনিক বলুন, টোটকা বলুন, রং খেলা বলুন, পূজা অর্চনা বলুন, সেগুলি সবই দুপুর 3:20 মধ্যে শেষ করে ফেলবো। 3:15 মধ্যে শেষ করে ফেলবো, 5 মিনিট সময় হাতে থাকুক, বা 3টের মধ্যে শেষ করে ফেলবো। এমনকি আপনার লাঞ্চ, দুপুরের যে খাবার, সেটাও কিন্তু ওই টাইমের মধ্যে শেষ করে ফেলবো। রং খেলা প্লাস দুপুরের খাওয়া দাওয়া সবকিছুই 3:15 পর্যন্ত লাস্ট, তারপর 5 মিনিট রেস্টে থাকুন, তারপর 3:20 থেকে গ্রহণ শুরু হচ্ছে। বোঝা গেল? অর্থাৎ গ্রহণ লাগার
আগে পর্যন্ত আপনি সমস্ত শুভ কাজ, সমস্ত কিছু টেকনিক, টোটকা, পূজা অর্চনা, রং খেলা, কীর্তন, অর্থাৎ এই দিন নগর কীর্তন হয়, নাম হয়, আমরাও করি, আমরাও শ্রীগুরু সঙ্গত থেকে করি, আগামীকাল করব, ঠিক আছে? এই সব কিছুই কিন্তু চলবে ওই টাইমের মধ্যে। যদিও গ্রহণের মধ্যে কিন্তু আমরা গুরু নাম জপ করতে পারি, তা অত্যন্ত ভালো। আমরা ভগবানের নাম জপ করতে পারি, তা অত্যন্ত ভালো। তার কিন্তু কোনো গ্রহণ বলুন, অশুভ শুভ এরকম কিছু হয় না। আপনি যে কোনো সময় ভগবানের নাম নিতে পারেন মনে মনে, বা গুরু নাম জপ করতে পারেন, ইষ্ট নাম, ঠিক আছে? তো এবার এই 3:20 মধ্যে বা 3:15 মধ্যে আমরা এই কাজ সব সমাপ্ত করে নেব। 3:20 থেকে গ্রহণ শুরু হবে, সেই সময় থেকে 6:48 পর্যন্ত আমরা একটু সামলে চলবো, একটু সামলে থাকবো, একটু মেনটেন করা। বিশেষ করে মেনটেন কারা করবেন? যারা গর্ভবতী মা, যাদের গর্ভে সন্তান রয়েছে, তাদের বিশেষ করে পালন করতে হবে। তারা ঘরের বাইরে বেরোবেন না, ঘরে থাকবেন, চুল ছাড়া অবস্থায় থাকবেন না, চুলটা বেঁধে রাখবেন, খাবার দাবার খাবেন না। যদি কোনো মেডিসিন খাওয়ার থাকে, সেই মেডিসিনটা হাতে নেবেন, বা হাতের ওপরে, তার উপর একটা ওম সিম্বল হাওয়ায় এভাবে ড্র করবেন। ধরুন এখানে আমি মেডিসিন নিয়েছি, এই যে ওম বানালাম হাওয়ায়, ওম ওম ওম, অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট। তারপর সেই মেডিসিনটা আপনি খেতে পারেন। মেডিসিনের কথা এই জন্য বলছি, কারণ মেডিসিন তো গ্রহণ দেখে হয় না। কত হসপিটাল রয়েছে, কত নার্সিংহোম রয়েছে, কত চিকিৎসালয় রয়েছে, যেখানে কিন্তু এগুলো কিন্তু মানা হয় না, কারণ সেখানে পেশেন্টের শরীরের ব্যাপারটা আগে দেখা হয়, আর কিছু দেখা হয় না। সুতরাং আপনার যদি ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছে যে ওই 4টের সময় আপনাকে একটা মেডিসিন নিতে হয় প্রত্যেক দিন, তো সেটা তো আপনাকে নিতেই হবে। গ্রহণ বলে সেটা তো বন্ধ করলে আপনার শরীরের ক্ষতি হবে। তো সেই মেডিসিনটার উপরে এভাবে ওম দিয়ে, এবং যে জলটা আপনি ওই সঙ্গে পান করবেন মেডিসিনের সঙ্গে, সেটার উপরেও ওভাবে একটা ওম দিয়ে অ্যাক্টিভেট বলে পান করবেন। বুঝতে পেরেছেন? বা আপনি ওই মেডিসিনের ওপরে আগে থেকে একটা তুলসী পাতা রেখে দিন, বা জলের গ্লাসটা ঢেকে তার উপর একটা তুলসী পাতা রেখে দিন, সেটা আপনি গ্রহণ করুন। ওই সময় গ্রহণ করুন, কিছু করার নেই, কারণ আপনাকে ওই টাইমে মেডিসিন নিতে হবেই। বোঝা গেল বিষয়টা? আমি কি বোঝাতে চাইলাম নিশ্চয়ই বুঝেছেন। যে বাধ্যবাধকতা রয়েছে তো সেটা করবেন, কিন্তু তাতে কিছুটা আমরা পজিটিভ এনার্জি ওখানে দিয়ে নেব, প্রোটেকশন দিয়ে নেব। ওই ওম সিম্বল দিলেও সেটা প্রোটেক্ট হবে, প্রোটেকশন পেলো, বা তুলসী পাতা দিলেও হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, এবং যাদের পিরিয়ড চলছে তারা এই সময় কিন্তু বিশেষ করে একটু এগুলোকে পালন করার চেষ্টা করবেন যতদূর পারেন। কেমন? কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, যতদূর পারেন আপনি সেটা পালন করার চেষ্টা করবেন। দেখুন 3:20 থেকে 6:48 পর্যন্ত ওই সময়টা কিন্তু আমরা এমনিই প্রত্যেকদিন কাটিয়ে দিই। ওই সময় আমরা কিছুই খাই দাই না, ঠিক আছে? নর্মালি থাকি, কেউ মোবাইল দেখছি, কেউ টিভি দেখছি, কেউ ঘুমোচ্ছি, কেউ রেকি প্র্যাকটিস করছি, কেউ এটা ওটা করছি, এগুলোই করি। আমরা কিন্তু ওই সময় কিছু খাই না। খাওয়া কিন্তু আবার সেই সন্ধ্যার পরে চা ঠা দিয়ে শুরু হয়। তো 6:48 এমন কি দেখতে দেখতেই চলে যাবে। তো একটু খাওয়া দাওয়া বন্ধ রাখুন। এখন আপনার গলা তেষ্টায় ফেটে যাচ্ছে, জল না খেলে আপনি বাঁচবেনই না, তো তাহলে তো আপনাকে জল পান করতেই হবে, করুন। জলের উপর একটা ওম সিম্বল ড্র করে দিয়ে পান করুন। যারা রেইকি জানেন তারা সেখানে রেইকির যে পাওয়ার সিম্বল সেটা দিয়ে পান করবেন, বা খাবার খাবেন। যদি সেরকম বিষয় হয় যে না খেলে আপনি বাঁচবেনই না, এরকম যদি বিষয় এসে দাঁড়ায়, তখন গ্রহণ সব মাথার উপরে থাকুক, ওসব যা হয় হোক, আগে আমি খেয়ে নিই, এরকম কন্ডিশন যদি হয়, তো যারা রেইকি জানেন তারা পাওয়ার সিম্বল দিয়ে অ্যাক্টিভেট বলে খাবার খান। যারা জানেন না তারা ওম সিম্বল দিয়ে অ্যাক্টিভেট যেরকম দেখালাম ওভাবে আপনি খাবার খাবেন। ওকে, বোঝা গেল? আচ্ছা, এইবার হচ্ছে বাড়ির অরাটা ওই সময় যদি লক করে দিতে পারেন ভালো হয়। যারা রেইকি জানেন তারা পাওয়ার সিম্বল দিয়ে বাড়িটাকে লক করে দেবেন, নিজের শরীরকেও লক করবেন, যেভাবে আমি ক্লাসে শেখাই, যারা আমার কাছে শিখেছেন নিশ্চয়ই জানেন। আর যারা রেইকি শেখেননি তারা কি করবেন, ওম সিম্বল দিয়ে আপনার অরাটা লক করবেন। অরা কিভাবে লক করতে হয় দেখুন, মাথার উপর এখানে একটা ওম সিম্বল এভাবে ড্র করলাম, ওম ওম বানিয়ে এইভাবে শরীরের চারপাশে হাতটা ঘুরিয়ে নিয়ে আবার এখানে একটা ওম সিম্বল ড্র করে দুটো তালি দিয়ে, বা এইভাবে অরালক 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 বললেও হয়ে যাবে, বা আমরা এখানে দুটো এভাবে তালি দিয়ে অরালক 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 বললেও হবে। অর্থাৎ ওম সিম্বল মাথার উপর প্রথম বানিয়েছেন, সেই ওম সিম্বল থেকে শক্তিশালী এনার্জি দিয়ে আপনার চারপাশে আপনি একটি গন্ডি কাটলেন, একটা লক্ষণ রেখা হলো।
তার উপরে আবার একটা ওম বানালেন, মাথার উপরে দুটো ওমকে আপনি পেস্ট করে দিলেন, লাগিয়ে দিলেন। তাহলে এখন আপনি ওই ওম সিম্বল দিয়ে নির্মিত যে এনার্জি একটা বলয় তৈরি হলো, ঠিক তার মিডিলে আছেন, অর্থাৎ আপনার মধ্যে কোনো নেগেটিভিটি আসবে না। বুঝতে পারলেন ব্যাপারটা? তো এইভাবে আপনি নিজের অরাও লক করতে পারেন, পরিবারের প্রত্যেকের অরা লক করে দিতে পারেন, এবং বাড়ির অরাও লক করতে পারেন। আপনি বাড়ির ছবি মোবাইলে দেখুন, এইভাবে ওম ওম ওম, অ্যাক্টিভেট 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 হয়ে গেল। খুব সহজ, ঠিক আছে? তো এইভাবে আপনি অরাটা লক করে দিতে পারেন। এই দিন চেষ্টা করবেন সকাল থেকে যা যা রান্নাবান্না করেছেন সেগুলো সবই দুপুরবেলা খেয়ে ফেলার, কিছু অবশিষ্ট যাতে না থাকে। আর যদি ইনকেস অবশিষ্ট রয়েছে তাহলে সেই খাবারের ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে তার উপরে কয়েকটা তুলসী পাতা রেখে দেবেন। গ্রহণ ছেড়ে গেলে তখন ওই তুলসী পাতা ফেলে দিয়ে ওই খাবার তারপর গরম করে তারপর খাবেন, বা নর্মালও খেতে পারেন। যদি খাবার থাকে তাহলে সেক্ষেত্রে সেই খাবারের ওপরে তুলসী পাতা দিয়েই রাখাটা শ্রেয় বা ভালো হবে। এবার কথা হচ্ছে ইচ্ছে পূরণের ব্যাপারগুলো কি। দেখুন, পূর্ণিমার দিন অত্যন্ত শক্তিশালী এনার্জি ওই দিনটা রয়েছে। এই দিন আমরা ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক করতে পারি। তেজপাতার টেকনিক করতে পারেন, আপনি স্ক্রিপ্টিং লিখতে পারেন, আপনি অ্যাফার্মেশন চ্যান্টিং করতে পারেন। যে ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য, এটা সারাদিন আপনি বলছেন, ঠিক আছে? ওই 3:20 থেকে 6:48 মধ্যে বলার দরকার নেই, তার আগে পর্যন্ত বলবেন। আপনি তেজপাতায় আপনি প্রথমে 1176 লিখুন নীলকালি দিয়ে, তারপর লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, এবং তার নিচে 3বার লিখুন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবার ওই তেজপাতা হাতের ওপরে নিন, আর একটা হাত দিয়ে চাপা দিয়ে এনার্জি দিন, অর্থাৎ কল্পনা করুন যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। তারপর সেটা আগুনে পুড়িয়ে ছাইটা বাইরে ফেলে দিন। অনেকগুলি ইচ্ছের জন্য যদি হয় তাহলে অনেকগুলো তেজপাতায় একইভাবে এগুলো করবেন, যেরকম প্রথম তেজপাতায় বললাম। এর পাশাপাশি এই লাইনটাই, ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, এই লাইনটা যদি আপনি সারা দিন বলতে থাকেন মনে মনে, অ্যাফার্মেশন চ্যান্টিং যাকে বলে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইচ্ছে পূরণ হবে বা আপনি সেই ইচ্ছে পূরণের এনার্জি তৈরি করতে পারবেন। এর পাশাপাশি যারা লিখতে পছন্দ করেন তারা হাতের লেখা খাতার মতো ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, এভাবে লিখে পরপর লিখে যেতে পারেন যতবার খুশি। একটা ইচ্ছে হোক বা অনেকগুলো ইচ্ছে হোক, এভাবে পরপর আপনি লিখতে পারেন। এক্ষেত্রেও আপনি অনেক পজিটিভ এনার্জি তৈরি করতে পারবেন আপনার ইচ্ছে পূরণের জন্য। একাধিক ইচ্ছে যদি থাকে তাহলে একাধিকবার আপনি এরকম পরপরভাবে লিখবেন। আপনি জলের গ্লাস হাতে নিয়ে সেখানেও ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য এভাবে বলেও সারাদিন জলপান করতে পারেন। পুরো সময়টার মধ্যে আপনি যতবার পারেন এটা করতে পারেন। আর এর জন্য অশৌচ পিরিয়ড, কাল অশৌচ এসবগুলো কিছু নেই, কোনো বিধিনিষেধ নেই, শুধু এই টাইমের মধ্যে করবেন এবং চন্দ্রগ্রহণের সময়টাকে ছেড়ে দেবেন, তার আগে আপনি এটা কমপ্লিট করবেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে মন্ত্র উচ্চারণ। মন্ত্র উচ্চারণের মাধ্যমেও আপনি আপনার ইচ্ছে পূরণের বিষয় করতে পারেন। আপনি সারা দিনের মধ্যে যতবার পারেন ক্লিম মন্ত্র জপ করবেন। ক্লিম 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 এভাবে জপ করবেন। জপ করার আগে আপনি ভেবে নিন আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। সেটা কল্পনা করে আপনি চেয়ারে বসে হোক, বিছানায় বসে হোক, ঠাকুরের সামনে বসে হোক, আপনি কোনো রাধাকৃষ্ণের ছবি সামনে রেখে হোক বা শ্রীকৃষ্ণের ছবি সামনে রেখে হোক, বা মোবাইলে তাদের ছবি দেখে হোক, বা মনের মধ্যে তাদের ছবিকে দেখে হোক, যেভাবে খুশি আপনি এই ক্লিম মন্ত্র, এটি হচ্ছে বীজ মন্ত্র, এই ক্লিম মন্ত্র আপনি জপ করবেন। মোবাইলে দেখেও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ক্লিম 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 এইভাবে 1008 বার জপ করবেন। এটা দিনের মধ্যে বেশ কয়েকবারও করতে পারেন বা একবারও করতে পারেন। অনেকগুলি ইচ্ছে যদি হয় তাহলে আলাদা আলাদা ইচ্ছের জন্য আলাদা আলাদাভাবে করবেন। তো এই মন্ত্র উচ্চারণের যে বিষয়, এটা সনাতন ধর্মের মানুষ যারা রয়েছেন তারা করতে পারেন, অথবা যারা করতে চাইছেন অন্য ধর্মের মানুষ যারা রয়েছেন তারাও যদি মনে করেন করবেন তো অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটার ক্ষেত্রেও আপনার কোনো বিধিনিষেধ নেই, যা করবেন সব মনে মনে করছেন, সেই জন্য কোনো বিধিনিষেধ নেই। ওই চন্দ্রগ্রহণের আগে এটা আপনাকে বারবার করে কমপ্লিট করতে হবে। আর এর আগে যেগুলো বললাম সবই ল অফ অ্যাট্রাকশনের টেকনিক ছিল, সেগুলো যে কোনো ধর্মের, যে কোনো জাতির, যে কোনো বর্ণের মানুষ আপনারা কিন্তু ইজিলি করতে পারেন। গ্রহণ চলাকালীন আপনারা যদি মনে করেন তাহলে আপনারা আপনাদের ইষ্ট মন্ত্র জপ করতে পারেন, গুরু মন্ত্র জপ করতে পারেন, ঈশ্বরের নাম জপ করতে পারেন। এই ক্লিম মন্ত্রও কিন্তু আপনি ওই গ্রহণ চলাকালীনও জপ করতে পারেন, তবে সেই সময় কোনো ইচ্ছের কথা ভেবে আপনি জপ করছেন না,
জাস্ট ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে নিবিড় করার জন্য তার নাম গান করছেন, সেই অ্যাঙ্গেল থেকে আপনি ওই গ্রহণ চলাকালীন ক্লিন মন্ত্র জপ করছেন। তো এই সময় আপনারা যারা মনে করছেন ঈশ্বরের নাম জপ করবেন, তারা কিন্তু করতেই পারেন, হরিনামও করতে পারেন, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাও করতে পারেন। অন্যান্য ধর্মের মানুষরা তাদের ধর্মের যিনি সর্বশক্তিমান ঈশ্বর রয়েছেন তার নামও কিন্তু স্মরণ করতে পারেন। তো আশা করি সবাই সমস্ত কিছু বুঝতে পেরেছেন। এই হচ্ছে আজকের ভিডিও। কমেন্ট বক্সে সকলেই ধন্যবাদ মহাবিশ্ব লিখে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আজকে আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।